করেছে। মুসলমান, আমাদের আখলাকের তলোয়ারটা আর নাই। মুসলমান মাতাল, মুসলমান লুচ্চা, মুসলমান জুয়ারি, মুসলমান সুদারু, মুসলমান নারী মারে, মুসলমানদের মেয়েরা মেলার মতো জালসাতে ঘুরছে, এনজয় করছে, দোলা ভাইয়ের সাথে শালি ঘুরছে, শালিকে নিয়ে দোলা ভাই ঘুরছে, আর শালার বউকে নিয়ে দোলা ভাই ঠাট্টাই আর কি করছে। আখলাক গুলো ভিজিকিচি হয়ে গেছে, আখলাকের দড়ি কেটে চলে গেছে, আখলাক নামে তলোয়ারটা ভাঁতা হয়ে গেছে। আমাদের কাছে নাই আখলাক, যার ধারের বিনিময়ে বিশ্ব জয় করব। আর এই বেঈমান, একজন বেঈমান, নামটা আমি জানি না, বেশ সুন্দর চেহারা বেঈমানটা, মনে হয় যেন মেদিনীপুর বাড়ি, লম্বা লম্বা লেকচার দিচ্ছে গেরুয়া পোশাক পরে, আর শেষের দালাল বলছে মসজিদ হাজারখানা আছে, যার নিচে মন্দির আছে। বন্ধুরে, মন্দির ভেঙে জীবনেও মসজিদ হবে না। মুসলমানদের একটা আজরাইল আছে, মারবি। এবার বলেন, আল্লাহ আমার উপরে নারাজ আছে, এই হালাতে যদি আল্লাহর কাছে যাই, আল্লাহ আমার উপরে নারাজ আছে, এই হালাতে যদি আল্লাহর কাছে যাই, আজ আমাদের অবস্থা অনেক খারাপ। আমাদের না যে আমলে আল্লাহ, না যে আমাদের কাছে রসুলের সুন্নত, না দাঁড়িয়ে আছে মুসলমান কি না আছে না। যেমন কি ভাবছেন নাকি? কেন ভাববেন? আপনি চলে গেলে সব খারাপ লাগবে। মৌলানা সাহেব তো ফোন নিয়ে ব্যস্ত, তুই থাকলে হবে? এত রাতে বিবির সঙ্গে কথা বলে আর জিহাদ করবে সোমবার দিয়ে? জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাদের সঙ্গে না থাকে, তাহলে আমরা আগাতে পারবো না। প্রথম কথা শুনেলেন, মুসলমান তোমাকে তলোয়ার লাগবে না। বিশ্ব নবী তোমাকে কি শিখিয়েছে শুনে দাও। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীতে কেন এসেছেন? আপনি তো আসেননি, আপনাকে পাঠানো হয়েছে। বিশ্ব নবী আসেননি, ওনাকে পাঠানো হয়েছে। যিনি পাঠিয়েছেন তিনি আল্লাহ। তিনি আগে কোরআন রেডি করেছেন, কোরআন পাঠিয়েছেন, নবীজিকে পাঠিয়েছেন কোরআনের ট্রেনিং দিয়ে, জীবিত কোরআন হাত পা দিয়ে বিশ্বকে দেখাবে আল্লাহ কি চাইছে। তিনি 63 বছর বয়স পর্যন্ত চাকরি করলেন, তিনি রিটায়ার হয়ে গেলেন, ফেরত চলে গেলেন, যেখান থেকে এসেছিলেন সেখানে চলে গেলেন। আল্লাহর নবী উত্তরে বললেন, বুইস্তু তিম্মু মালি মাকারিমাল আখলাক, বুইস্তু তিম্মু মালি মাকারিমাল আখলাক। হে আমার সাহাবীরা, ওরে আমার উম্মত, শুনে নাও, আমাকে আখলাকের মেসেঞ্জার করে পাঠানো হয়েছে। এই পৃথিবীর বুকে আমি চরিত্রের মাস্টার, অন্য কোন মাস্টার নয়। আমি হলাম চরিত্র গঠন করার মাস্টার। আমাকে ইংলিশ দেওয়া হয়নি, হিন্দি দেওয়া হয়নি, আর্টস কমার্স সায়েন্স দেওয়া হয়নি। আমার সাবজেক্টের নাম হলো চরিত্র। আমার চরিত্র এত ধারালো হবে, তলোয়ার সেই জায়গায় পৌঁছাতে পারবে না। বিশ্ব নবীর একটা শিষ্য, শিষ্যটার নাম হলো হযরতে উমর ফারুক, ফারুক আজম, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবী পৃথিবী থেকে চলে গেলেন, বিদায়ের পরে হযরতে আবু বকরকে দেওয়া হলো ভারপ্রাপ্ত। তিনি হলেন খলিফা, আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন আবু বকর পৃথিবী থেকে চলে গেলেন। তারপরে যাকে মুসলিম জাহান দায়িত্ব দিলেন, খলিফাতুল মুসলিমিন বানালেন, আমিরুল মুমিনিন বানালেন, তিনার নাম হলো হযরতে উমর। বিশ্ব নবীর দ্বিতীয় নম্বর শিষ্য হযরতে উমর। সেই উমর যখন দায়িত্ব পেলেন, মসজিদে নববী তখন খেজুর গাছের পিলার আর খেজুর পাতার ছাওয়ানি। এটাই ছিল 18 লক্ষ বর্গ মাইলের সিংহাসন। এটাই ছিল সংসদ, এটাই ছিল পার্লামেন্ট। না আছে চেয়ার, না আছে টেবিল, শুধুমাত্র একটা রসুলের মিম্বার আর খেজুর গাছের পিলার, খেজুর পাতার ছাওয়ানি, ছোট্ট একটা জীর্ণ মসজিদ। তুমি পড়ে গেছো চোখে
খেজুর পাতা তুমি পড়ে গেছো নুই, খেজুর পাতার পাশা তোমার বারে বারে গেছে ক্ষয়ে, সাইমম ঝরে পড়িয়াছে জনি, করিয়াছে কুটির তুমি তো পরনি নুয়ে, তোমার খেজুর পাতার পাশা খানি বারে বারে গিয়াছে ক্ষয়ে। এর নাম ওমর। হযরত ওমর ফজরের সালাত পর তসবিহ করছেন একা। 18 লক্ষ বর্গ মাইলের বাদশার কোনো বডিগার্ড নাই, না আছে কোনো দেহরক্ষী, না আছে কোনো সিকিউরিটি, মানে মসজিদে বসে বসে তসবিহ করছেন। এমন সময় ক্লান্ত লেগেছে, শরীরটা একটু আরাম করে নি। মসজিদে বালুর ওপরে শুয়ে আছে, বালিশ নাই, একটা লেপ নাই, কেতা নাই, গদি নাই, ডানলপের গদি নাই, বালিশ তো নাই, তাহলে হাতে মাথাটা হাতের উপরে রেখে একটু তোমরা এসেছে। এমন সময় মসজিদের দরজায় একজন ডাকছে, যা দেবেন আদব নেবেন জাহাপনা, আদব নেবেন জাহাপনা। সে তো সালাম দিবে না, সে হলো খ্রিস্টান, সে তো নাসারা, তাই বারবার বলছেন আদব নেবেন জাহাপনা। হযরত ওমর উঠে দেখলেন, কে? বলে আমি জেরুজালেম থেকে এসেছি, আমার নাম অমুক, আমি জেরুজালেমের একজন দূত। জেরুজালেমের তদানীন্তনকালে যিনি মিনিস্টার ছিলেন, প্রাইম মিনিস্টার, গোটা জেরুজালেমকে যিনি শাসন করতেন, তিনি খ্রিস্টানদের একজন পোপ ছিলেন। তিনি একটা চিঠি লিখেছেন, যেহেতু উমারের সৈন্য, উমারের তবলিগের দল জেরুজালেম গিয়েছে কালেমাকে পৌঁছানোর জন্য, দস্তে তো দস্তম দরিয়া भी ना छोड़े हमने, बहरे जुल्मत में दौड़ा दे घोड़े हमने। साद बिन कसर রাদিয়াল্লাহু আনহু ঘোড়া চালিয়ে দিয়েছেন ফোরাত নদীর উপর দিয়ে, বাহারে কুলজুমের উপর দিয়ে। বন্ধুরে আমার, সেই উমর বলছে, হ্যাঁ আমি সেখানে কালেমা তাইয়্যিবা, কালেমা শাহাদাতের দাওয়াত দিয়ে কয়েকজন সৈন্যকে পাঠিয়ে দিয়েছি। বলে সেই মর্মে আমাদের দেশে প্রাইম মিনিস্টার আপনাকে চিঠি দিয়েছে। চিঠিটা একটু নজর লাগিয়ে দেখলেন, তিনি লিখেছেন, বন্ধু আপনি বিশাল সাম্রাজ্যের মালিক, আপনার সৈন্য সংখ্যা যত আমার দেশের নাগরিক অত নাই, আমি আপনার সঙ্গে লড়াই করব না, আপনার সঙ্গে আমি যুদ্ধ করব না, আপনার সঙ্গে জিহাদে আমি আসতে চাই না। শুধু আমি এতটুকু চাই, আপনাকে আমি পত্র দ্বারা নিমন্ত্রণ দিলাম, আপনি একটিবার আমাদের দেশে আসেন, আপনার সঙ্গে বসে সন্ধি করে নেব, আলোচনা করে স্বাক্ষর করব। হযরত ওমর নিজের খাদিমকে ডাকছেন, আসলামা আসলামা, রেডি হয়ে যাও, এক্ষুনি আমাদেরকে বেরিয়ে যেতে হবে জেরুজালেমের ময়দানে। আসলামা তুমি রেডি হয়ে যাও, উটকে রেডি করো। হযরত ওমর কাপড় ঝেড়ে দাঁড়ালেন, নতুন পোশাক পরবো, নতুন সুসজ্জিত হব, বিদেশের দাওয়াত পেয়েছি। জি না, সাদা সিধে মানুষ। উট টাইনে আসলামা বললেন, হুজুর আমি তৈরি। বলে আমিও তৈরি। হযরত ওমর উঠে চাপলেন, কবি নজরুল কলম ধরেছেন, হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্রদগ্ধ দুর্মুর পথ বহি, জেরুজালেমের কেল্লা যেতায় আছে অবরোধ করে, বীর মুসলিম সেনাদল তব বহুদিন মাস ধরে, দুর্গের দ্বার খুলিবে তারা, বলেছে শত্রু শেষে। ওমর যদি গো সন্ধি পত্রে স্বাক্ষর দেয় এসে, হায়রে অদেক ধরার মালিক আমিরুল মুমিনিন শুনেছে খবর, একাই কি উঠে চলেছে বিরামহীন, সাহারা পাড়াইয়ে ঝুলিতে দুখানা শুকনো ক্ষুব্জ রুটি, একটি মশকে এতটুকু পানি, খুরমা 2-3 মুঠি। প্রহরীবিহীন সম্রাট চলে, প্রহরীবিহীন সম্রাট চলে, একা উঠে চোরি, চলেছে মাত্র একটি গোলাম, উটের রশি ধরে। মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন ফুটে ক্ষয়সম বালুকার মরু বালুকার পরে। কিছু দূর যেতে উট হতে নামি, কিছু দূর যেতে উট হতে নামি, কহিল গোলামের ভাই পেরেশান বড় হইয়াছে চলিয়া, এইবার আমি যাই। উটের রশি ধরিয়া অগ্রে, উঠে বসত উঠে, তপ্ত বালুতে চলে যে চরণে, রক্ত উঠেছে ফুটে। গোলাম 2 হাত ধরে চুমি কাঁদিয়া কহিল, আমার
আদেশ করেন কেমনে আপনি গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসে, আর খেটে যাবে খলিফা ওমর ধরিয়া উটের রশি। খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে, এমনি চলে রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে ওমর ওরে করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তরে। কি জবাব দিব, কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই, আমি তোমাদের প্রতিনিধি মাত্র, মোর অধিকার নাই। আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা, ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কে বা। ভৃত্য ধরিল উটের পিঠে, ভৃত্য চড়িল উটের পিঠে, উমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুমাই নামিল শশী। মাত্র দুটি লোক যেতে 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 একবার উমার একবার গোলাম, একবার উমার একবার গোলাম, যেতে যেতে জর্ডান নদী চলে এসেছে। নদীটা পার হয়ে গেলেই জেরুজালেম ঢুকে যাবে। পালা পড়ে গেছে, গোলাম থাকবে উটের পিঠে, আর গোলাম উটের রশি ধরে হাঁটবে হযরতে উমর। জেরুজালেম শুনতে পেয়েছে বিরাট সাম্রাজ্যের মালিক মদিনা থেকে আমাদের দেশে আসছে, সৈন্য সামন্তকে পাঠিয়ে দিয়েছে বর্ডারে, যাও স্যালুট করবে, সম্মান করবে, আদব জানাবে, তানজিম করে নিয়ে এসো। এবারে গেটে দাঁড়িয়ে আছে যেই উট আর ভৃত্য, দুইজন এসে হাজির হলো। কোম্পানি মেজর একটা স্যালুট মেরেছে, আদব নেবেন জাহাপনা, আমাদের দেশে আসার জন্য আমরা ধন্য হয়েছি, আপনাকে সুসংবাদ দিছি। তখন গোলাম এমনি করে হাতটা করে নিয়ে জোর হাত করে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ভাই আমাকে কেউ স্যালুট দেবেন না, আমাকে কেউ আদব দেবেন না, আমি আদবের স্যালুটের যুক্ত নয়, শুধু আমিরুল মুমিনিনের হুকুম তাই আমি উটের ওপরে বসে আছি। আমি আমিরুল মুমিনিন নয়, আমি নির্বাচিত খলিফা নয়, যিনি উটের লাগাম ধরে হাঁটছি উনি হলেন উমর, খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু। কোম্পানি মেজর তো আফসোস করছে, বহু বাদশা দেখেছি, প্রধানমন্ত্রী দেখেছি, কিন্তু পরিপূর্ণ মানুষ দেখিনি। আজকে একটা মানব দেখলাম, জানটা ঠান্ডা হয়ে গেল। মানুষ কাকে বলে? আদবের সঙ্গে নিয়ে গেল গির্জাতে, বিরাট গির্জা, দেশের ওটাই পার্লামেন্ট, অত বড় গির্জা। দুই সন্ধিতে বসে আলোচনা করছে, আপোষের মধ্যে কুশল বিনিময় হচ্ছে, কেমন আছেন, কেমন করে এলেন। কথা চলতে চলতে হযরত উমর সময় দেখে নিয়েছে, নামাজের টাইম হয়ে গেছে। তখন পাদ্রীকে বলছে, হুজুর আমাকে একটু ছেড়ে দেন, হুজুর আমাকে একটু ছেড়ে দেন, পারমিশন চাইছে। কি তো অবাক, একটা ছোট দেশের বাদশার কাছে কেন পারমিশন চাইবে? আজকে যদি আমেরিকার ট্রাম্প আমাদের দেশে আসে, উচিত হচ্ছে ওকে মোদির কথাতে উঠা বসা করতে হবে, কিন্তু না, ও এলে মোদি ওর পেছনে কুত্তার মতো ঘুরবে, এটাই নিয়ম হয়ে গেছে, ক্ষমতা ওর কাছে আছে। কিন্তু আমার নবী আদর্শ দিয়ে গেছে, যে দেশে তুমি যাবে সেই দেশের আমির তোমার আমির, তুমি তাকে মানবে, যে কোনো জাতির হোক না কেন। তাই হযরত উমর বলছেন, আমাকে একটু ছেড়ে দেন, 2-4-10 মিনিট আমি একটু আসি। তখন গির্জার পাদ্রী বলছে, কেন? বলে, আমার নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমি 2 রাকাত কসর করে নামাজ পড়ে আবার চলে আসব, আমি ওয়াক্ত চেঞ্জ করতে পারবো না। তখন ওয়েদ্রি বলছে, আমাদের এই আঙ্গিনায় গির্জায় পড়লে নামাজ হবে নাকি কবুল? আল্লাহর দয়ার গায়ে যদি এখানে নামাজটা পড়েন, আমাদের পবিত্র জায়গা, নামাজটা যদি একবার পড়ে নেন, আল্লাহকে কবুল করবে না। লম্বা কথা উমর জড়াতে গেলেন না, শুধু ইশারায় বলে দিলেন, আমার সৈন্য সংখ্যা বেশি, আমার কন্ট্রোল ক্ষমতা অনেক শক্ত হতে হবে, আমি যদি এখানে নামাজ পড়ি ওরা ভাববে হয়তো নামাজ পড়ে ইশারা করে দিয়েছে, আজ থেকে গির্জাটা মসজিদ হয়ে গেছে, তারা মসজিদ বানাবে। নয় কই ইসলামে ধর্ম, নয় যে খোদার বিধান, নয় যে ইসলামে ধর্ম, নয় যে খোদার বিধান, করো মন্দিরে গির্জারে ভেঙে মসজিদে মুসলমান, এটা আল্লাহ কবুল করবে না, এটা কোনোদিন হতে পারে না। জোর করে কোনো জায়গায় মসজিদ বানানো যাবে না, আমি সৈন্য সামালতে পারবো না, তার থেকে ফাঁকা মাঠে ওই গাছতলায় গিয়ে 2 রাকাত নামাজটা আমি করে চলে আসি। এমন সময় পাদ্রী বলছে, এটা কি ইসলাম? এটা কি রসুলের ফরমান? বলে, হ্যাঁ এটা ইসলাম, ইসলাম এটা আদর্শ দিয়েছে, এটা রসুলের ফরমান। তখন পাদ্রী বলছে, হুজুর হাতটা আমার দিকে
পাদ্রীকে দেন। হযরত ওমর হাত বাড়িয়ে দিলেন, পাদ্রী হাতটা ধরে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। কোন তলোয়ার বের হয়নি, কোন বোম বারুদের দরকার হয়নি। রাসূলের চরিত্রের কত মূল্য ছিল! একটা স্যাম্পল যে গোটা জেরুজালেমকে জয় করেছে। মুসলমান, আমাদের আখলাকের তলোয়ারটা আর নাই। মুসলমান মাতাল, মুসলমান লুচ্চা, মুসলমান জুয়ারি, মুসলমান সুদারু, মুসলমান নারী মারে, মুসলমানদের মেয়েরা মেলার মতো জালসাতে ঘুরছে, এনজয় করছে, দোলা ভাইয়ের সাথে শালি ঘুরছে, শালিকে নিয়ে দোলা ভাই ঘুরছে, আর শালার বউকে নিয়ে দোলা ভাই ঠাট্টাই আর কি করছে। আখলাক গুলো ভিজিকিচি হয়ে গেছে, আখলাকের দড়ি কেটে চলে গেছে, আখলাক নামে তলোয়ারটা ভাঁতা হয়ে গেছে। আমাদের কাছে নাই আখলাক, যার ধারের বিনিময়ে বিশ্ব জয় করব। আর এই বেঈমান, একজন বেঈমান, নামটা আমি জানি না, বেশ সুন্দর চেহারা। বেঈমানটা মনে হয় যেন মেদিনীপুর বাড়ি, লম্বা লম্বা লেকচার দিচ্ছে গেরুয়া পোশাক পরে, আর শেষের দালাল বলছে মসজিদ হাজারখানা আছে, যার নিচে মন্দির আছে। বন্ধুরে, মন্দির ভেঙে জীবনেও মসজিদ হবে না। মুসলমানদের একটা বাচ্চা পর্যন্ত জানে যে এটা মুসলমানদের, একদিনে মুসলমানের একটা শিশু, মেয়ে, নারী, পুরুষ সবাই জানে। মন্দির দূরের কথা, গির্জা তো দূরের কথা, মুসলমানের জায়গা কেউ জবরদখল করে মসজিদ হবে না। কেউ নামাজ পড়বে না, কেউ নামাজ পড়বে না। কত মসজিদ আছে ছোট হয়ে আছে, পাশের বাড়ির লোক জায়গা দিচ্ছে না, লোক রাখছে, মনে কষ্ট হচ্ছে, তাও তার ঘাড়ে ধরে না, তাকে থাপ্পড় মারে না, যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় না দেবে। মুসলমানের জায়গা তো মসজিদ হবে না। আগেকার লোকরা কি পাগল ছিল? মন্দির ভেঙে মসজিদ করেছে, কোনদিন ইতিহাস হতে পারে না। এগুলো তোমাদের মন গড়া কথা। তাই বলি ভাই আমার, আমাদের আসল অস্ত্র হলো আখলাক, আমাদের আসল শক্তি হলো আল্লাহ।